ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজা সিটিতে আরও গভীরে অগ্রসর হয়েছে, যখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার চলমান যুদ্ধ বন্ধ করার জন্য একটি শান্তি চুক্তির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, যা এই অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত নিরসনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পুরো ফিলিস্তিনি এলাকায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে মধ্য গাজা স্ট্রিপের জাওয়াইদা শহরে দুটি পরিবারের ১১ জন নিহত হয়েছেন, যেখানে বিমান হামলায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করছে। হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, কারণ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন যে গাজা সিটি হামাসের শেষ ঘাঁটি এবং এই অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখানে এখনও লাখ লাখ বেসামরিক মানুষ বসবাস করছেন, যারা ভয়ে আতঙ্কিত এবং নিরাপদ আশ্রয়ের জন্য কোথাও যেতে পারছেন না। অনেকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেও গাজার অন্যান্য অংশেও নিরাপত্তার নিশ্চয়তা নেই। স্থানীয়রা জানিয়েছেন, বোমা হামলা এবং স্থল অভিযানের কারণে তারা ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংগ্রাম করছে, কিন্তু চলমান সংঘর্ষ এবং অবরোধের কারণে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।